হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আওয়ার বেনারস সিরিজ। বেনারসে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছিলাম অযোধ্যা থেকে এসে, আর এই পর্বে আমরা চলে যাবো সারনাথ। সারনাথে অশোকের কীর্তি আমরা দেখব, অশোক স্তম্ভ দেখব, এবং তারপরেই আজই আমরা বেনারসকে বিদায় জানিয়ে ফিরে আসব। আর সেই সবই থাকবে এই ব্লগে, দেখতে থাকুন। শুভ সকাল, শুভ নববর্ষ। আজকে আমরা কচুরিয়া তরকারি খাচ্ছি, দু পিস মানে হাফ প্লেট 30 টাকা করে। এই দোকান থেকে আমরা কচুরি খেলাম 30 টাকা করে হাফ প্লেট, আর 20 টাকা হচ্ছে জিলিপি। পালং কচুরি আর ডাল খিচুড়ি। পালং কচুরি আর ডাল কচুরি। সময় এখন 8:49। আমরা এই অটো করে সারনাথ আর নমঘাট ঘুরতে যাবো। টাকা নেবে 700 টাকা। আমরা এখন এখানে রেজিস্ট্রেশন করতে হয় নমঘাটে। এই হয়ে গেছে। করছি, এই যেরকম ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হয়, ডেট দিতে হয়, আজকের ডেট, ভিজিটার্স নেম, নাম্বার অফ ভিজিটার্স, ভ্যালিড মোবাইল নাম্বার, নমঘাট ঢুকছি। নমঘাটে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, কি কজন আসছে আর এইসব, ফোন নাম্বার নেয়। এখানে পিৎজা হাটও আছে, তবে এই পিৎজা হাট মানে ভেজ পিৎজা হাট, ননভেজ পাওয়া যাবে না। নমঘাট কিন্তু আধুনিকীকরণের ছোঁয়া রেখেছে। আমরা কালকে ক্রুজ থেকে দেখছিলাম, এখানে সন্ধ্যা আরতিও দেখেছি। এইখানেই আমরা সন্ধ্যারতি দেখেছি, এই নমঘাটে। সেই নমঘাটে আজকে আমরা আসলাম। রাম লক্ষ্মণ জটায়ু, সোনার হরিণ, রাম সীতা, এখানে মন্দির। নমঘাট চারখানা নমস্কার। এখান থেকে জলসা ক্রুজ লাইন বুক করা আছে। জলসা ক্রুজ লাইন 3বার চলে, সকাল 7:30টায় 500 টাকা, দুপুর 2টোয় 500 টাকা, আর সন্ধ্যেবেলাটা 700 টাকা। আমরা যেমন গতকাল অলকানন্দা ক্রুজ লাইনে গেছি, এখানে জলসা ক্রুজ লাইন আছে। নমঘাট নমঘাট অতিথি দেব ভব, সেটাকেই এখানে ডিনোট করছে। নমঘাটে নম করছে। 2024 সালে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার এটা উদ্বোধন করে। নমো নমো। হাতের এই বন্ধনীও কিন্তু রয়েছে, পুরো হাতের শিরাগুলো বোঝাচ্ছে নমঘাটে। এইখানে এটা হচ্ছে বাচ্চা, ইনি হচ্ছে মা, চুড়ি আছে, আর এটা হচ্ছে ছেলে গৃহকর্তা যিনি। সব মিলিয়ে অতিথি দেব ভব, ভারতের যে মন্ত্র অতিথি দেব ভব সেটাকেই বোঝাচ্ছে এই ঘাটটা। আর এই দারুণ ব্রিজটা পেরিয়ে কিন্তু আমরা বেনারসে ঢুকি। এদিকে ট্রেন যাচ্ছে, মালগাড়ি, আর উপর দিয়ে গাড়ি যাচ্ছে। ডবল ডেকার ব্রিজ, দারুণ দারুণ। বেনারসের দিকে আসছে ট্রেন। সময় এখন 9:40। আমরা নমঘাট থেকে সারনাথের মধ্যে গিয়ে চলেছি। সারনাথে আমরা এখন ঢুকছি। এই গাইডের সাথে আমরা যাচ্ছি, 100 টাকা করে নেবে। সামনেই বুদ্ধদেবের মূর্তি দেখতে পাচ্ছি আমরা।
আমরা এখন সারনাথের ওয়াট থাই টেম্পলের মধ্যে আছি। এটা পুরোপুরি থাইল্যান্ড গভর্নমেন্টেরই নিয়ন্ত্রণে। এখানে একটা বোধি ট্রি, পিপুল ট্রিটা রয়েছে, যে পিপুল ট্রি, এইটা হচ্ছে বোধি ট্রি, মেইন পিপুল ট্রি, যেটায় মহানির্বাণ লাভ করেছেন বুদ্ধদেব। সেটা কিন্তু হচ্ছে বুদ্ধগয়া। বুদ্ধগয়ার একখানা কলম করে, একটা ডাল কলম করে শ্রীলঙ্কাতে রাখা আছে বোধি ট্রি, যেটা আমরা প্রথম আমাদের শ্রীলঙ্কা ট্যুরের অনুরাধাপুরায় দেখেছিলাম বোধি ট্রি, সেই বোধি ট্রিটা। আর তারপরে একটা কলম এখানে লাগানো হয়েছে। শ্রীলঙ্কায় লাগিয়েছিলেন সংঘমিত্র, আমি বলেছিলাম ওই ভিডিওতেও। আর এখানে লাগায় ধর্মপাল, বুদ্ধিস্ট মঙ্ক ধর্মপালজি। এই বোধি ট্রি, এটা একটা রেপ্লিকা, সেটাই এখানে রয়েছে। सेम है। धर्म चक्र परिवर्तन मुद्रा। धर्म चक्र परिवर्तन का मतलब होता है बौद्ध धर्म का प्रचार प्रसार इसी मुद्रा में शुरू हुआ। इन्होंने 5 शिष्य को प्रथम उपदेश इसी मुद्रा में दिया। बीच में अभय मुद्रा। अभय का मतलब होता है डर भय नहीं लगे। इन्होंने श्रावस्ती के जंगल में उंगली माल डाकू रहा करता था, तो यात्री आते जाते रहते थे, उंगलियां काट के माला पहनता था। तो भगवान बुद्ध से मुलाकात हुआ था, तो अभय मुद्रा में अभय ज्ञान दिया था। और इनका मंत्र होता है बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि का अर्थ है कि बुद्धि, नॉलेज, ज्ञान के शरण में जाइए। और धम्मं शरणं गच्छामि का अर्थ है धर्म और सच्चाई के मार्ग करेंगे। और संघं शरणं गच्छामि का अर्थ है सभी को साथ मिला करिए। उन्होंने शांति का उपदेश दिया, लड़ाई झगड़े का नहीं। এই যে পিপুল গাছটা, ওয়াট থাই টেম্পল বলছে এটাকে। এটা থাইল্যান্ডের মন্দির প্যাগোডার আদতে তৈরি করা হয়েছে। 4টে কক্ষ আছে। প্রথমটা লুম্বিনী, যেখানে বুদ্ধদেবের জন্ম, তারপরে বুদ্ধগয়া, তারপরে সারনাথ, এবং 4th ইম্পর্টেন্ট গোরখপুর, যেখানে বুদ্ধদেবের দেহত্যাগ করেন। यहाँ ओपन कर दीजिए, अंदर जाइए, घर पे মেইন টেম্পলের বুদ্ধ, এই যেখানে লুম্বিনী, যেখানে জন্মগ্রহণ করেছেন বুদ্ধদেব। मंदिर के अंदर हाँ। 9.5 फीट का था, जो एक ही पत्थर को तराश करके कटिंग करके बनाया गया। वो कहीं से ज्वाइन नहीं था, एक पत्थर को काट करके कार्विंग करके बनाया गया। 1964 में इस टेम्पल का ओपनिंग हुआ। ओपनिंग के लिए उस टाइम थाईलैंड के राजा आए थे। जो अंदर वाली स्टेचू सैंड स्टोन का है, जिसपे गोल्डन कलर का पॉलिश किया गया, जो देखने में पूरा रियल गोल्ड लगता है, पर गोल्ड नहीं, पॉलिश ही है। इसका सेकंड पार्ट मेडिटेशन हॉल है, जो थाईलैंड के मंक्स वगैरह लोग आते हैं तो ध्यान वगैरह लगाते, पूजा पाठ करते, उनके लिए बनाया गया। ये सब जानते कि इनके बचपन का नाम सिद्धार्थ था, माता का नाम महामाया देवी, पिता का नाम शुद्धोधन। शादी विवाह हुआ तो पत्नी का नाम यशोधरा, पुत्र का नाम राहुल। उसके बाद इन्होंने 29 साल की उम्र में अपना घर परिवार छोड़ के संन्यास लिया। बट इनके जन्म लेने के कुछ ही दिन बाद इनकी माता का देहांत हो गया, तो इनका पालन पोषण इनकी मौसी जी ने किया, जिनका नाम प्रजापति गौतम। बचपन का नाम सिद्धार्थ, बाद में गौतम, और ज्ञान मिला तो बुद्ध, इसलिए फुल नेम सिद्धार्थ गौतम বুদ্ধ। आइए। 88 ফুটের বুদ্ধদেবের মূর্তি। সারনাথের সিগনিফিকেন্স হচ্ছে বুদ্ধদেব তার প্রথম 5 শিষ্যকে এখানেই পেয়েছিলেন। প্রথমে বুদ্ধদেবকে কেউ বিশ্বাস করেনি, তারপরে বুদ্ধদেবকে ভাগিয়ে দিয়েছিলেন এই 5 সন্ন্যাসী। কিন্তু তারপরে যখন সারনাথে উনি আসেন, তখন ওনার কথা শুনে ওনারা দীক্ষা নেন। ওনারাই প্রথম বুদ্ধদেবের 5 শিষ্য, সেই জন্য জায়গাটার নাম সারনাথ। ये 16 मार्च 2011 में इसका ओपनिंग हुआ। 80 फुट 9 इंच। थाईलैंड के एक्स प्राइम मिनिस्टर आए थे, बट ये सेम कॉपी है जो अफगानिस्तान में इसी का ये रेप्लिका है। और जो वहाँ पे तोड़ा गया, 2 पहाड़ 2 माउंटेन कटिंग करके बनाया, बट वो ज्वाइन नहीं था, ये ज्वाइंट है। तो 843 स्टोन को ज्वाइन करके बनाया गया। और इसके चारों पर भगवान बुद्ध की चारों स्थानों की प्रतिमा बनाई गई, जिसे लोटस बुद्धा कहते, कमल के फूल पे खड़े हैं। जब भगवान बुद्ध पैदा हुए, चलना स्टार्ट किए, तो उनके पैरों के नीचे से कमल के फूल का छाप थे, इसीलिए इसे आशीर्वाद मुद्रा में वॉकिंग पोज है। और 80 फुट 9 इंच, इसलिए 80 साल की अवस्था में इन्होंने अपने शरीर को त्याग दिया, जिसे महापरिनिर्वाण कहते हैं। 9 इंच मतलब 9 महीने माँ के गर्भ में पेट में रहे, इसलिए दर्शाया गया टोटल हाइट 80 फुट जो सैंड हाइट। 80 বছর উনি বেঁচে ছিলেন আর 9 মাস মায়ের পেটে ছিলেন, তাই 80 ফুট 9 ইঞ্চি মূর্তি।
আফগানিস্তানে যে বুদ্ধ মূর্তিটাকে তালিবানরা ধ্বংস করে দিয়েছিল বাংলান বুদ্ধ, তো সেটার আদতেই এটা তৈরি করা হয়েছে। এটা পাহাড়ের মধ্যে ছিল, কিন্তু এটা পুরোপুরি স্যান্ডস্টোনে। বুদ্ধগয়া যখন বুদ্ধদেব ধ্যান করছেন, তখন জ্ঞান প্রাপ্তির সময় ঝড়ের মধ্যে শেষ নাগ এসে ওনাকে ছাতার মতো ভাবে ওনাকে রক্ষা করেন। এই হচ্ছে পঞ্চবটি বুদ্ধ। তাই বুদ্ধদেবকে বিষ্ণুর নবম অবতারও বলা হয়। यहाँ अशोक स्तंभ जो सारनाथ सिर है, और ये 4 सिर मतलब सम्राट अशोक के ज़माने में चारों दिशाओं में उनका राज्य फैला हुआ था, इसके प्रतीक होते हैं। इसमें राउंड करके देखेंगे तो शेर, हाथी, बैल, घोड़े हैं। उस शेर का मतलब है भगवान बुद्ध का जन्म शाक्य वंश में हुआ। इसके प्रतीक होते हैं हाथी से भगवान बुद्ध की माँ को जन्म से पहले सफ़ेद हाथी का सपना आता था, जो शांति के प्रतीक है। और घोड़े से उसी घोड़े पे बैठ के संन्यास जीवन को अपनाने के लिए निकले। जिस घोड़े पे बचपन से घुड़सवारी करते थे, उस घोड़े का नाम कंटक था। और बैल से भगवान बुद्ध का राशिफल वृषभ राशि था। ये होते हैं 4 शेर दिखाई 3 देते हैं, जो सेंटर पिक्चर में सबके बारे में हमारे इंडियन करेंसी पैसे में 3 शेर इसके ऊपर एक चक्र होता है, जो हमारे तिरंगे झंडे में दिया এর উপরে যে চক্রটা আছে অশোক চক্র, সেটাই আমাদের बर्न करने के पहले ही रोल मॉडल वो मैंने सब आपको जगह बताया, ध्यान नहीं दिया। उन्होंने अपने এই চারটে बाल মানে रिमूव মোষ, किए थे ঘোড়া, और घोड़े पर रख के उनको वापस भेज दिया था। ঘোড়ার नाम ছিল वहाँ কণ্টক, के राजा ने उसको डिलीट कर दिया। সিংহ আর হাতি। होते हैं और तीज को तीज को भी वहाँ के राजा ने डिलीट कर दिया था। कुशीनगर से সারনাথ থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সুন্দর ফুটে রয়েছে ফুল। इसलिए ब्रिटिश टाइम में मुगल काल में बच गया, मुस्लिमों के शासन बच गया। ये अंग्रेज आए। ধামেক স্তূপা আর বুদ্ধ মিউজিয়াম এখানে। ওই যে ধামেক স্তূপা। প্রথমে আমরা মিউজিয়ামে ঢুকবো, তারপরে ধামেক স্তূপা যাবো। এখানে সারনাথ আর্কিওলজিক্যাল মিউজিয়াম। তার টিকিটে কিউআর কোড স্ক্যান করে আমরা কেটে নিলাম, 5 টাকা করে টিকিট। টিকিট ঢুকলাম আমরা মিউজিয়ামে, ব্যাগ রেখে দিলাম, 5 টাকা করে টিকিট। ভিতরে ক্যামেরা এলাও না। হলো সারনাথ মিউজিয়াম। এই মূর্তিগুলো সব পেয়েছিল ধ্বংসস্তূপ থেকে সারনাথে। কারা বুদ্ধ ভূমিস্পর্শ মুদ্রায়। এই যে সেরকম ছাতা, মামুন্ডুকান বোধিসত্ত্ব, সেকেন্ড সেঞ্চুরি। আর এই অশোক স্তূপ। ক্যাপিটাল অফ অশোকান পিলার। এই অশোক স্তম্ভ আমাদের জাতীয় সিম্বল। অশোকান পিলার অরিজিনালটা মিউজিয়ামে রাখা হয়েছে। অরিজিনাল এটা 1st সেঞ্চুরি স্যান্ডস্টোন আমব্রেলা। এই ঘরটাতে অনেক কিছু রাখা হয়েছে। ছবি পেয়েছি বুদ্ধি সিরিজে মায়ানা টেম্পলের কাছে এই সোনার গয়নাগুলো পেয়েছে। এসব সোনার গয়না। বিচ ফ্লাওয়ার এগুলো ছিল, এই যে বিচ ফ্লাওয়ার। আমরা এখন ধামেক সুপার এদিকে এসেছি। এখানে টিকিট ক্যাশে দিলে 25 টাকা, আর অনলাইনে হচ্ছে 20 টাকা করে। অনলাইনে কাটাই ভালো, 5 টাকা করেও কেউ দেবে এমনি। আর তার আগে আর 5 টাকা লাগবে মিউজিয়াম দেখতে। এই হচ্ছে আমাদের
ফরেনার্সদের জন্য 300 টাকা। আর এবার আমরা ধামেক স্তূপা দেখতে ঢুকবো এখানে। সারনাথের ধামেক স্তূপতে আমরা যাচ্ছি। এখানে এই 5 ভক্তকে শিষ্যত্ব দিয়েছিলেন বুদ্ধদেব। এখানে ছিল মনস্ট্রি। এখানে ছিল মনাস্ট্রি নাম্বার 7, 5 নম্বর মনাস্ট্রি এদিকে ছিল, আর এদিকে 7 নম্বর। 7 নম্বরটা কিন্তু বেশ বড় এবং সুন্দর। প্রচুর মনাস্ট্রি ছিল এদিকে আগে। সামনে ধামেক স্তূপ। সামনে ধামেক স্তূপা। অনেক সূর্যমুখী ফুল ফুটে আছে। ধামেক স্তূপ এই আগে যেরকম ভাবে পেয়েছিল ঠিক এই যে এইখানেই খুঁড়ে খুঁড়েই আমাদের অশোকান পিলার, যেটা অশোক স্তম্ভ, সেটা পেয়েছিল। তারই ছবি রয়েছে। ধামেক স্তূপ। এই যে এগুলো আমরা মিউজিয়ামে দেখেছি, মিউজিয়ামে এগুলো রাখা। এইখানে প্রথম মানে পানি দিয়েছিল তার 5 জন শিষ্যকে এই ধামেক স্তূপে। এটা 1026 এডিশন এটা আজকে পাওয়া গেছিল। এর আসল নাম ছিল ধর্মচক্র, আগের নাম ধর্মচক্র নাম ছিল আগে। 5 জন শিষ্যকে এখানেই বলেছিলেন বুদ্ধদেব, দীক্ষা দিয়েছিলেন। এটা এখানে লেখা রয়েছে। 33.35 মিটার লম্বা। এটা 1026 এডিতে এটা তৈরি হয়েছিল। এই যেখানে অনেক কাজগুলো এখনো করা রয়েছে। চল্লিশ ডিগ্রি গরম, তার মধ্যে আমরা এই ধামেক স্তূপা দেখে যাচ্ছি। খুব সুন্দর ভাস্কর্য, খুব সুন্দর স্থাপত্য। আগে এখানে 8খানা বুদ্ধের মূর্তি ছিল, সেগুলো এখন আর নেই। দেখ না পার্ক 1 2 করে 8টা পার্ক রয়েছে। হ্যাঁ, অনুরাধাপুরে আমরা বিভিন্ন স্তূপ দেখেছিলাম। আমাদের শ্রীলঙ্কার ভিডিওতে ওগুলো রয়েছে সব। আর রয়েছে ধামেক স্তূপা, যেখানে বুদ্ধদেব তার প্রথম শিষ্য করেছিলেন। 5 জন শিষ্য। এই জন্য বুদ্ধের জীবনের তৃতীয় সবচেয়ে সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে সারনাথে, সেটাই বলে। এদিকে মূলা গান্ধার কুটি বিহার ছিল। যেখানে মেডিটেশন করতো। মূলগন্ধা কুটির, এখানে একটা মন্দির ছিল যেখানে মেডিটেশন করতে হিউম্যান সাংয়ের লেখা, সেটাই বলছে। বুদ্ধ করতো একটা উঁচু জায়গায় বসে মেডিটেশনে 61 মিটার উঁচুতে। এই যে এইখানটায় অশোকিয়ান পিলারটা ছিল, এই জায়গাটাতে। Maar die is op meerdere plekken terug te vinden. Als je straks in de Thaise tempel bent, dan ook zie je het klein. অশোকিয়ান পিলার এখানে ছিল। হ্যাঁ, অশোক পিলার এখানটায় ছিল। ফ্র্যাগমেন্ট আছে 15.25 মিটার হাই মোনোলিথিক পিলার। এখানে অশোক স্তম্ভ ছিল। 15.25 মিটার লম্বা পিলারটা ছিল অশোক স্তম্ভ, সেটা ঠিক এইখান থেকেই পেয়েছিল। সারনাথের ধামেক স্তূপ দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা ধামেক স্তূপ থেকে বেরোলাম। এখান থেকে এখন ডাব খাওয়া হচ্ছে, পার ডাব 80 টাকা করে। চৌঘণ্টি স্তূপে আমরা এখন ঢুকবো।
এখান থেকে কিউআরে টিকিট কেটে নিলাম, নইলে টিকিট কাউন্টার থেকে কাটে, টিকিট কাউন্টার থেকে কাটলে 25 টাকা, কিউআরে কাটলে 20 টাকা। এই হলো চৌখণ্ডী স্তূপা। known as Chowkhandi because its four-armed plan. It was constructed during Gupta period and marks the probable spot where Lord Buddha met his 5 erstwhile companions after enlightenment. এখন বলছে এইটাতে, এই জায়গাটাতে হচ্ছে 5 জনকে দেখা হয়েছিল আর দেখা ওখানে হয়েছিল। সম্মান দিয়েছিল। ওখানে শিষ্যত্ব দিয়েছিলেন আর এখানে দেখা হয়েছিল প্রথম। এটা গুপ্তা পিরিয়ডে। গুপ্ত পিরিয়ডে বুদ্ধা ইন ধর্মচক্র। এখানে আমার 5টা ধাপ ছিল, 1 2 3 4 নম্বরটা ভেঙে গেছে, আর উপরে 5 নম্বর, আর উপরে ওরকম একটা জায়গা আছে, হলো উত্তরায়ণ। এখান থেকে টেরাসগুলো বোঝা যাচ্ছে। এটার ভিতরে তেমন কিছুই নেই, তো এটা দেখতে হলে বাইরে থেকে টিকিট না কেটে দেখাই সবচেয়ে ভালো, তাহলে 20 টাকা করে বেঁচে যাবে। অনলাইনে টিকিট কাটলে আর অফলাইনে কাটলে তো 25 টাকা করে পার হেড, তাই সবচেয়ে ভালো বাইরে থেকে ছবি তুলে নেওয়া যাবে, বাইরে থেকে হচ্ছে ভিতরে কোথায়। এই রিক্সা করে আমরা এখন বেনিয়াবাগে নেমেছি, এই রিক্সা করে এখন আমরা 20 টাকা করে গদলিয়া যাবো। রোপওয়ের কাজ চলছে, এদিকে একটা দোকানে পান খেলাম 25 টাকা করে। এই পানটা সবচেয়ে অসাধারণ, তো মুখে দিতে বলে গেল। এই দোকান থেকে আমরা রাবড়ি খেলাম আর 10 প্রোটিন থেকে আজকেও লাঞ্চ করলাম মাছ ভাত করে। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি, সময় 1:21। আজকে আমরা ফিরে যাবো একটু বাদে বিভূতি এক্সপ্রেস ধরে। এই ছিল আমাদের বেনারস ট্যুর এবারে। এখন প্রচণ্ড গরম, কিন্তু খুব সুন্দর সময় আমরা কাটিয়েছি, সারনাথে দারুণ উপভোগ করেছি এবং প্রায় সবই ঘুরেছি, কিছুই প্রায় বাদ দিইনি। এইদিকে বেনারসের গলিগুলোতে আমরা হাঁটছি, এখানে লস্যি বানাচ্ছে, ওখান থেকে আমরা পেড়া কিনলাম। বিশ্বনাথ গলিতে আমরা এখন যাচ্ছি। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। 10টার সময় ঘাটের পাশে এই দোকান থেকে আমরা মালাই ব্রেড খাচ্ছি। এখন 3:44, আমাদের 6:05 বিভূতি এক্সপ্রেস, তারপর আমরা বেরিয়ে যাবো। সুমনি কেমন খেতে? ভালো। এই পার্কটা কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে, দেশবন্ধু পার্ক। এই যে চিত্তরঞ্জন দাসের মূর্তি রয়েছে। এখানে আগে প্রচুর বাঙালি থাকতো, পাশে বাঙালি টোলাও রয়েছে। দশাশ্বমেধ প্লাজা, দশাশ্বমেধ ঘাট। আমরা এক্ষুনি বেরিয়ে যাবো বেনারস ছেড়ে। সময় এখন 3:51। আমাদের 4:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে মিনিমাম, মানে ম্যাক্সিমাম 4:30টার মধ্যে, কারণ আমাদের ট্রেন 6:05 বিভূতি এক্সপ্রেস। এখানে নাগা বাবা উঠছে সাইবর শ্রমিকে। দশাশ্বমেধ ঘাট, এখানে মন্দির, অনেকগুলো মন্দির। এখনই লোকজন বসতে আরম্ভ করে দিয়েছে, কারণ সন্ধ্যারতি হবে 7:30 থেকে, তার জন্য লোকজন বসতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। দশাশ্বমেধ ঘাটে শ্রী মা গঙ্গা মন্দির, মা গঙ্গা। দশাশ্বমেধ ঘাট। সময় এখন 4:27। এই আমাদের এয়ারবিএনবি ছেড়ে এখন আমরা বেরিয়ে পড়ব। আমরা এটা কালকে অবধি বুক করে রেখেছিলাম, কারণ এই দুপুরবেলাতে একটুখানি রেস্ট নিতে হয়, সেই জন্য এবার আমরা রওনা হয়ে যাচ্ছি। আমাদের এই দশাশ্বমেধ ওখান থেকে আসতে গেলে প্রথমে আমাদের এই রিক্সা করে বেনিয়াবাগ, কোদাই চক অব্দি এসে তারপর কোদাই চক থেকে রিক্সা করে বেনিয়াবাগ আসতে হয়। বেনিয়াবাগ থেকে আমরা অটো পাবো স্টেশনে। সময় এখন 5:14, আর এই বেনারস স্টেশনে আমরা পৌঁছে গেছি। এই বারাণসী
আমরাও সবাই ভালোবাসি বারাণসীকে। এবার আমাদের ফেরার পালা। বিভূতি এক্সপ্রেস 6:05 আমাদের ট্রেন, তারপরে আমরা হাওড়া পৌঁছে যাবো, তারপরে আবার অফিস সব কিছু। ওইদিকে বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশন, যেখান থেকে রোপওয়ে চলবে, রোপওয়ে করে এই যে এইভাবে রোপওয়ের কাজও চলছে। আর ওখানে দেখেছিলাম রোপওয়ে করে একদম বিশ্বনাথ মন্দিরের ওখানে পৌঁছে যাওয়া যাবে গধুলিয়া চকে। এই দিকটা হয়ে গেছে, এই দিকটা হয়ে গেছে, এখন ওই দিকটা বাকি আছে। অনেকটাই বাকি আছে। হ্যাঁ। তাই এখানেই আমাদের বেনারস ভ্রমণ শেষ। তাহলে এখানেই আমাদের বেনারস ভ্রমণ শেষ। বিভূতি এক্সপ্রেস করে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে কিছুদিনের মধ্যেই।